আমরা যদি ঘুমের ইতিহাস দেখি, সেখানে যদি লিস্টেড করা হয় দেখা যাবে 80 to 90% বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ঘুমের শিকার হয়েছে। যদি বিচার বহির্ভূত হত্যার শিকার কারা হচ্ছে সেটা দেখি, সেখানেও আমরা দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা সবচেয়ে বেশি শিকার হচ্ছে। এবং এই যে মামলা মিথ্যা মামলা দিয়ে যে জেলে ঢুকান, সেটাও কিন্তু আমাদের দলের নেতা কর্মীদের সবচেয়ে বেশি কাজে এখানে 36 দিনের যে কথাটি বলা হয়, 36 দিনও কি বিএনপির নেতা কর্মীরা ছিল না? তাহলে ওয়াসিম আকরাম মারা গেল কি? ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজ ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য। যেদিন ওয়াসিম আকরাম আন্দোলন করতে গিয়েছিল 16 জুলাই, আমার এখনো মনে আছে, 2024 সাল, সেখানে আন্দোলনের মুরাদপুরে গিয়ে সে একটা ছবি আপলোড করে আমার হোয়াটসঅ্যাপে পাঠালো। তার সাথে আমাদের কক্সবাজারের ডাক্তার জনি এবং আরেকটি ছেলে ছিল। এরপরে সংবাদ আসলো সে গুলি খেয়েছে। আমি জমিকে বললাম তুমি টাঙ্গাইল হসপিটালে নিয়ে আসো, বাট পথে সে মারা গেছে। এখন যদি প্রথম শহীদ বলি বাংলাদেশের, শুধু চট্টগ্রামের শহীদ না, বাংলাদেশের প্রথম শহীদ কিন্তু ওয়াসিম। যদিও আমরা সেটা অনেক সময় আবু সাইদের অবদান আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা যদি মৃত্যুর সময়টা দেখি, ওয়াসিম আকরাম মৃত্যুবরণ করেছে সেটা 16 জুলাই 4:30 থেকে 5টার মধ্যে, আর আবু সাইদের মৃত্যুবরণ হয়েছে না। এইভাবে আমরা কিন্তু ওয়াসিম আকরামকে অনেক সময় আমরা দেখি মূল্যায়ন করতে চাই, কারণ সে জাতীয়তাবাদী ছাত্রদল করে, এটাই তারা হয়। সেদিন ডক্টর ইউনূস সাহেব এখানে এসেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রাম হচ্ছিল, সেখানে আমাকে একজন বললো যে সেখানে ওয়াসিম আকরামের নাম। আমাকে ওইখানকার একজন উপদেষ্টা মহোদয় জিজ্ঞেস করলেন যে মেয়র সাহেব যাবেন না ইউনিভার্সিটিতে? আমি তো যাবো না। যেখানে চট্টগ্রামের প্রথম শহীদ, আমি বাংলাদেশের প্রথম শহীদের নাম দিলাম, চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের যেখানে মোবাইল নাম থাকবে না, সেই ইউনিভার্সিটির পূর্বাবতীর নাম দিলাম। সেখানে কিন্তু ওই একটা লাঞ্চ করছিলাম আমরা সার্কিট হাউসে, সব সচিবরা ছিল, মুখ্য সচিব থেকে শুরু করে প্রায় 6-7 জন উপদেষ্টা ছিল। তাদের সামনে আমি বলেছি এই যে একটা বিনম্রতা, জাতীয়তাবাদী ছাত্র দলের ওয়াসিম আকরাম শহীদ হয়েছে স্বীকার করতে। এই জায়গায় গিয়ে আজকে তাদেরকে আমি বলেছি, একক কৃতিত্ব দিয়ে কখনো গণঅভ্যুত্থান হয়নি, সবার সম্মিলিত প্রয়াসে বরঞ্চ আমরা দেখেছি এই আন্দোলনের প্রথম থেকেই আমাদের দেশ নায়ক তারেক রহমান বলিষ্ঠ ভূমিকা রেখেছে। উনি সবসময় জন্ম থেকে বক্তব্য রেখেছেন এই আন্দোলনের। এই যে আজকে আমি কুসুমান উচ্ছেদ 28 আগস্টের পর আপনারা দেখেছেন বাসা থেকে কিভাবে গ্রেফতার করেছে। উনি তো জমির জন্য গ্রেফতার হয়েছিল, ওনার কোন পার্সোনাল কোন ইস্যুর জন্য গ্রেফতার হয়েছিল, বাংলাদেশের মানুষের কথা বলতে গিয়ে। আমরা যে জেলে ছিলাম, আমরা কি আমাদের ব্যক্তিগত কোন জমি জমার জন্য আমরা আমাদের নেতা কর্মীরা যারা বছরের পর বছর জেলে ছিল, তারা কোনো নিজের জন্য অ্যারেস্ট নেই, তারা বাংলাদেশের মানুষের কথা বলতে গিয়ে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য তাদের কথা বলতে গিয়ে তারা জেল খেটেছে, নিষ্পেষণ নির্যাতনের শিকার হয়েছে। কাজে 36 দিনে কোন আন্দোলনকে কেউ হাইজ্যাক করতে পারে না। এই 36 দিনের আন্দোলন আমরা মনে করি 16 বছরে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তারই ফসল। এবং সেখানে ছাত্র দলের নেতা কর্মীরা ছিল, বিরোধী দলের নেতা কর্মীরা ছিল, শ্রমিক ছিল, ছাত্ররা ছিল, যুবকরা ছিল, নারীরা ছিল, মহিলারা ছিল, গৃহিণীরা ছিল, সবাই সেখানে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমি সর্বশেষ যে অগাস্টের 3 তারিখ যে ঘটনা হয়েছে, ওই 3 তারিখ আমার বাসায় আগুন লাগিয়েছে, কুসুমাইয়ের বাসায় আগুন লাগিয়েছে, মিন্নাসির এবং
আপনার এরশাদের বাসায় আগুন লাগিয়েছে। চারজনে কিন্তু বিএনপির নেতা। অন্য কারো বাসায় একটা আগুন লাগানো তারা তো শুনিনি, আর কারো বাসায় আগুন লাগানো। এবং সেখানে দেখা যাচ্ছে আমার প্রায় 12টা গাড়ি ভাঙচুর করেছে, 2টা গাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমার ফ্ল্যাটের ওখানকার যারা ওনার আছে, আমার মার সেদিন অবরুদ্ধ ছিল আমার বাসায়, সেদিন প্রায় আধা ঘন্টা যাবত তারা সেখানে ক্র্যাকার চার্জ করেছে। তাহলে আমার মাকে তো বলতে পারি সেই তো এরা তো এসে বলছে না যে ভাই আমি তো সেখানে নিষ্কাশিত হয়েছে, আমি আধা ঘন্টা 1 ঘন্টা যাবো সেখানে ধোয়ার মধ্যে কালো ধোয়ার মধ্যে আমরা সেখানে মারা যাবো। এটা হচ্ছে আবেগের ব্যাপার। আমরা দেশের জন্য এই 16 বছর আন্দোলন, আমরা কি 3rd আগস্ট এবং 4th আগস্ট আমরা কি মনে করছি শেখ হাসিনা পালিয়ে যাবে? তো মনে করি শেখ হাসিনা যদি পালিয়ে নাও যেত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে, আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে কাজে আমরা মনে করি আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাআল্লাহ একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে।